আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দিনী মুসলমান ভাই এবং বোনেরা, আজকে পবিত্র জিলহজ মাসের প্রথম দশকের প্রথম সপ্তাহের প্রথম শুক্রবার। আল্লাহু আকবার কাবীরা। আসমানের দরজা কিন্তু খোলা। আল্লাহ তাআলা তার রহমতের দরজা খুলে তার বান্দা বান্দীদেরকে ডাকতেছেন, কার কি লাগবে, কার কি প্রয়োজন। আজ জিলহজ মাসের প্রথম দশকের প্রথম শুক্রবার দিনে অথবা রাতে যখনই আমাদের এই কোরআনিক আমলের ক্লাসের মধ্যে আপনি ক্লিক করতে পেরেছেন, প্রবেশ করতে পেরেছেন, আপনার কপাল ভালো, খুশ নসিব। যা পড়বেন সাথে সাথে আল্লাহ তাআলার দরবারে কবুল হয়ে যাবে। আল্লাহু আকবার। আজকে 4 জিলহজ 4 নম্বর পারার মধ্যে আল্লাহ তাআলার দুটি গুণবাচক সিফাতি নাম রয়েছে। আজকে দিনে হোক রাতে হোক, আপনার রোজু থাকুক না থাকুক, মা বোনেরা পিরিয়ডকালীন সময় আছেন, এই মন থেকে যদি 4 বার এই দুইটা গুণবাচক সিফাতি নাম জবানে আমার সাথে পাঠ করতে পারেন, 4টি আশা নিয়ে, 4টি বিপদ নিয়ে, 4টি জরুরত, 4টি হাজত নিয়ে যদি 4 বার পাঠ করতে পারেন, আল্লাহ তাআলা যদি আপনাকে সেই সৌভাগ্য, সেই তৌফিক দান করেন, আল্লাহ তাআলা আপনার জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলা মাফ করে দিয়ে তার খাস খাজানা, বিশেষ অর্থ সম্পদের দরজা আপনার জন্য খুলে দিবেন। আল্লাহু আকবার কাবীরা। জিলহজ মাস তো এমন মাস, নবীজি বলেন 4টা মাস হইল দামি মাস। সেই 4টা দামি মাসের মধ্যে সবচেয়ে দামি মাস হইল জিলহজ মাস। আর সেই জিলহজ মাসের মধ্যে উত্তম দিন হলো প্রথম দশকের দিন। আজকে প্রথম দশকের চতুর্থ দিন, তারপরে জুমার দিন। আল্লাহু আকবার। যা পড়বেন আমাদের সাথে ইনশাআল্লাহ তাআলা সাথে সাথে কবুল হয়ে যাবে। এক একটা দোয়া যখন পাঠ করবেন, এক একটা আশা, এক একটা তামান্না নিয়ে পাঠ করবেন, আপনার এই অল্প সময়ের মুহূর্ত, এক একটা দোয়া আপনার জন্য এক একটা হীরার টুকরা হয়ে যাবে। চলুন আমরা আমলে চলে যাই। আমলে শুরু করার আগে জানায় দেব, এটা কিন্তু একটি কোরআন হাদিসের ক্লাস। কোরআন হাদিসের কথাগুলা অন্যের কাছে পৌঁছানো আপনার আমার ইমানি দায়িত্ব। আমি চেষ্টা করতেছি, আপনি চেষ্টা হিসাবে একটা শেয়ার করে অন্যের কাছে পৌঁছে দিতে পারেন। আর যদি শেয়ার না করতে পারেন, দেখেন এমন একটা লাইক চিহ্ন আছে, ওই লাইকটা দিয়ে দিলে গরদ বেড়ে অন্যের কাছে পৌঁছাইতে সাহায্য হবে। তারপরে যদি পারেন কমেন্ট করলেন। আর জীবনে একবার যদি আপনি আমাদের এই 4 মিনিট অনলাইন মাদ্রাসার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিতে পারেন, সারা জীবনের জন্য আপনি আমাদের অনলাইন মাদ্রাসার একজন তোলাবা হয়ে যাবেন, কোরআন হাদিসের একজন শিক্ষার্থী হয়ে যাবেন। আল্লাহু আকবার কাবীরা। সারা বছর একটা টাকাও আমাদের দিতে হবে না, কিন্তু প্রতিদিন আপনি কোরআন হাদিসের একটা ক্লাস পেয়ে যাবেন। এটা আমল করতে পারলে, দেখতে পারলে আপনার সমস্ত আমলগুলা, রোজা নামাজ, সমস্ত আমলগুলা ঠিক হয়ে যাবে। কোন মাসে, কোন সপ্তাহে, কোন আমল, এটাও আপনি জেনে আমল করে দুনিয়া আখিরাতে উপকৃত হতে পারবেন। আল্লাহু আকবার। চলুন আমরা আমল শুরু করি। আমল শুরু করার আগে আমরা দুরূদের মাধ্যমে আমল শুরু করব, কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো আমল বেশি করতে বলেন নাই, কিন্তু জুমার দিন, শুক্রবার দিন বেশি বেশি দুরূদ পাঠ করতে বলেছেন। এই জন্য দুরূদ পাঠ করার মাধ্যমে আমল শুরু করব এবং এক একটা আমল করে এই পানির মধ্যে ফু দিয়ে দেব। আপনাদের পানিটা কাছে রাখবেন, যেন আমি যখন ফু দেই এই ফুয়ের আওয়াজটা আপনি শুনতে পাইলেই মনে করবেন আপনার পানির মধ্যে লাগছে ইনশাআল্লাহ তাআলা। এই জন্য পানিটা আপনার কাছে কাছে রাখবেন। আমার সাথে বলুন, আজকে জুমার দিন দুরূদে উম্মি পাঠ করব। আমি বলে একটু থামবো, আপনাকে বলার সুযোগ দেব ইনশাআল্লাহ তাআলা। বলুন আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিল উম্মি ওয়া আলা আলিহি
ওয়াসাল্লিম তাসলিমা। 3 বার পাঠ করবেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিল উম্মি ওয়া আলা আলিহি ওয়াসাল্লিম তাসলিমা। আল্লাহু আকবার। জুমার দিন আজকে জিলহজ মাসের প্রথম দশক চলতেছে, প্রথম সপ্তাহ, প্রথম শুক্রবার। এই প্রথম দশকের জুমার আর আসবে না। এই 2026 সালের এই জুমার দিনটা খুবই গুরুত্বপূর্ণ, ফজিলতময়। এই জন্য একটু সময় স্কিপ না করে সম্পূর্ণ আমলের মধ্যে থাকতে পারলে আপনি সফল এবং কামিয়াব হয়ে যাবেন। অজু থাকুক অজু না থাকুক, এখন অজু করতে গেলে শয়তান আপনার নফসকে ভুলাইয়া দেবে, আপনি আমলে যুক্ত থাকতে পারবেন না। এই জন্য উজু ছাড়াই এখন আমলটি করবেন, তারপরে প্রয়োজন হলে উজু করে আবার আমলটি করবেন। তো আমরা দুরূদ পাঠ করলাম জুমার দিন আসরের পরে, মাগরিবের পূর্বে মুহূর্তে যদি এই দুরূদটি 80 বার পাঠ করতে পারেন, আল্লাহ তাআলা আপনার 80 বছরের গুনাহগুলা ক্ষমা করে দিবেন এবং আপনার আমল নামার মধ্যে 80 বছর ইবাদতের সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। আল্লাহু আকবার কাবীরা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। দুরূদের পরে দোয়া কবুল হয়, ইস্তিগফারের পরে দোয়া কবুল হয়। আমরা ইস্তিগফার পড়ব, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ইস্তিগফার যাকে সাইয়্যিদুল ইস্তিগফার বলা হয়। সাইয়্যিদুল ইস্তিগফারটি আমার সাথে জবানে পাঠ করবেন। নবীজি বলেন, যে ব্যক্তি সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করবে, বুখারী শরীফের হাদিস, দিনে যদি পাঠ করে, দিনে যদি মারা যায়, আল্লাহ তাআলা তাকে অবশ্যই জান্নাতে প্রবেশ করাইবেন। আর সন্ধ্যা বা রাতে যদি পাঠ করে, সে রাতে বা সন্ধ্যায় মারা গেলে অবশ্যই তাকে জান্নাতে প্রবেশ করাইবেন। আর যাকে আল্লাহ তাআলা একবার জান্নাতে প্রবেশ করাইবেন, তাকে কখনোই জান্নাত থেকে বের করা হবে না। আল্লাহু আকবার। সাইয়্যিদুল ইস্তিগফারটি আমার সাথে পাঠ করুন। আমি বলে একটু থামবো, আপনাকে বলার সুযোগ দেব। আপনি যদি একান্তই বলতে না পারেন, কান লাগায়া শুনবেন, একই ফায়দা, একই পরিমাণ সওয়াব, একই পরিমাণ নেকি পেয়ে যাবেন। আমার সাথে বলুন, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। আল্লাহু আকবার। সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করতে পেরেছি, আপনি পারেছেন, আমি পেরেছি। আল্লাহ তাআলার সৌভাগ্য না দান করলে এটা কখনোই সম্ভব নয়। আল্লাহু আকবার। এই আমলগুলো এক একটা যেন এক একটা হীরার টুকরা। তখন বুঝবো যখন আপনার আমার দুনিয়ার জিন্দেগির চোখটা বন্ধ হয়ে যাবে, যখন আসল জিন্দেগি, ওই পরকালের জিন্দেগি শুরু হবে, তখন বুঝবো যে এই আমলটা কত দামি ছিল। যাদের হাজতগুলা পূর্ণ হয় না, সব সময় অভাব অনটন সংসারের মধ্যে লেগেই থাকে, টাকা নাই পয়সা নাই, সব সময় অসুখ বিসুখ লেগেই থাকে। একজন সুস্থ হয় আর একজন অসুস্থ হয়, একটা রোগ যায় আর একটা রোগ শুরু হয়। তারা আল্লাহ তাআলার গুণবাচক সিফাতি নামটি আমার সাথে এভাবে পড়ুন, ইয়া কাদিয়াল হাজাত। আল্লাহু আকবার। কাজী বলবেন না, কদি, কাজী না, ক জি না, দি। ইয়া কাদিয়াল হাজাত
আপনি না পারলেও কোনো সমস্যা নাই, আপনি শুনতেছেন। কে বলছেন? স্বয়ং আল্লাহ তাআলা বলছেন, ওয়াইদা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। কোরআনের কথাগুলো তোমরা শোনো অথবা বলো, উভয়ের আমলনামার মধ্যে একই পরিমাণ নেকি, একই পরিমাণ সওয়াব, একই পরিমাণ ফায়দা। বলুন, ইয়া কাদিয়াল হাজাত, ইয়া কাদিয়াল হাজাত, ইয়া কাদিয়াল হাজাত। আজকে 4 জিলহজ, জিলহজ মাসের প্রথম দশক। 4 জিলহজ 4 বার পাঠ করবেন, 4 বারের নিয়তে। আল্লাহ তাআলা আপনার আমলগুলা ফিরাইয়া দিবেন না। যারা বলেন ঋণগ্রস্ত হইয়া, এমন ঋণগ্রস্ত হয়ে গেছি যে আমার সম্মান ভুলণ্ঠিত হচ্ছে, সম্মান নষ্ট হচ্ছে, অভাব অনটনের মধ্যে পড়ে গিয়েছি, আমার সম্মান নষ্ট হচ্ছে, নিজের ঘরের মধ্যে অসুস্থ, আপনি অসুস্থ বা আপনার পরিবারের কেউ অসুস্থ, অর্থ খরচ করতেছেন কিন্তু সুস্থ হচ্ছেন না। আল্লাহ তাআলার গুণবাচক সিফাতির নামটি পাঠ করুন, ইনশাআল্লাহ তাআলা আল্লাহ তাআলা আপনাকে ফিরাইবেন না। কোরআন মজিদে জানায়া দিয়েছেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। ইয়ারফা, প্রথম রফা, শেষে দারাজাত, দুইটা মিলাইয়া কিতাবে একটি দোয়া। আল্লাহু আকবার কাবীরা। বলেন আমার সাথে, ইয়া রাফিআদ দারাজাত, ইয়া রাফিআদ দারাজাত, ইয়া রাফিআদ দারাজাত, ইয়া রাফিআদ দারাজাত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার কাবীরা। যাদের দুশ্মন আছে, ছোট দুশ্মন, বড় দুশ্মন, প্রকাশ্য দুশ্মন, অপ্রকাশ্য দুশ্মন, আপনাকে আপনি একটু ভালো থাকেন, এমন মানুষ রয়েছে সমাজে, আপনি ভালো থাকেন, ভালো চলেন, ভালো খান, এটা তারা সহ্য করতে পারে না। তারা বিভিন্ন প্রকারে আপনাকে ক্ষতি করতে চায়, প্রকাশ্যে হোক অপ্রকাশ্যে হোক, ব্ল্যাক ম্যাজিক করে, কুফরি কারাম করে আপনাকে আপনার ঘরের মধ্যে, আপনার দাম্পত্য জীবনের মধ্যে, আপনার কামাই রোজগারের মধ্যে, এমনকি আপনার রিজিকের মধ্যে বান মেরে রাখতে চায়, বান দিয়ে রাখতে চায়। আপনি এই দোয়াটি পড়ুন, সমস্ত বানগুলা খুলে যাবে, আপনার দুশ্মন পরাজিত হবে। দুশ্মনকে চাইলে মনে মনে বলবেন, আর যেটা চাওয়া এটা মনে মনে বলবেন, আর জবানে আমাদের সাথে দোয়াটি পড়বেন। বলুন আমার সাথে, ইয়া হাল্লালাল মুশকিলাত, ইয়া হাল্লালাল মুশকিলাত। হে সমস্ত বিপদ আপদ মুশকিলাত থেকে উদ্ধারকারী মহান আল্লাহ। আল্লাহু আকবার। 4 বার নিয়তে পড়বেন, বেশি হলে সমস্যা নাই। আজকে 4 জিলহজ 4 বার পাঠ করবেন। 4টি কিতাব, আল্লাহু আকবার, 4টি কিতাব 4 বার পাঠ করবেন। 4 জন খলিফা 4 বার পাঠ করবেন। ইয়া হাল্লালাল মুশকিলাত, ইয়া হাল্লালাল মুশকিলাত। আল্লাহু আকবার কাবীরা। এখন আমরা যেই দোয়াটি পড়ব সেই দোয়াটির নাম হইল জান্নাত ওয়াজিব হওয়ার দোয়া। জান্নাত ওয়াজিব হয়ে যাবে এই দোয়াটি যদি আপনি 3 বার পাঠ করতে পারেন। আমার সাথে বলবেন, জীবনে একাকী অনেক পড়েছেন, বলেছেন, ওটা কবুল হতে পারে, নাও পারে। নবীজি বলেন একত্রিত হয়ে, অর্থাৎ জামাতবদ্ধ হয়ে যে আমলটা করা হয়, ওই আমলটা 100% নিশ্চিত কবুল হবে। কারণ যেই জায়গায় 10 জন নামাজি থাকে, ওই জায়গায় আল্লাহর 1 জন ওলি থাকে। এখানে আমাদের শত শত ওলি রয়েছে। আল্লাহু আকবার। একজন আলেমের সাথে জবানে জবানে আপনি দোয়াটি পাঠ করবেন, আপনার সৌভাগ্য। আপনি আজকে সারাদিন যত আমল করেছেন তার মধ্যে সৌভাগ্যশীল, সৌভাগ্যবান, সবচেয়ে দামি আমল হইল এটা, যেটা আমার সাথে জবানে আপনি পাঠ করতে পারতেছেন। অজু থাকুক না থাকুক, মা বোনেরা পিরিয়ডকালীন সময়ে আজকের সম্পূর্ণ আমলগুলা পাঠ করবেন আর পানির মধ্যে ফু দিবেন। আমার সাথে বলেন, রাজি না, রদিতু, রাজিতু না,
রাজি না, রাদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যাও ওয়া রাসূলা। রাদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যাও ওয়া রাসূলা। রাদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যাও ওয়া রাসূলা। অন্য সময় পড়লে 3 বার পড়বেন, কিন্তু আজকে রাবি মানে 4, চতুর্থ দিন আশারা, অর্থাৎ আল্লাহ তাআলা যে কসম করেছেন ওয়ালায়ালিন আশ, 10 রাতের কসম, সেই 10 রাতের প্রথম রাতের চতুর্থ দিন আজকে আমার সাথে 4 বার পড়বেন। বলেন রাদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যাও ওয়া রাসূলা। 4 বার পাঠ করতে পেরেছেন, আপনার খুশ নসিব, আমার খুশ নসিব। যারা বলেন দোয়া কবুল হয় না, কোনো দোয়াই কবুল হয় না, আল্লাহ তাআলা বলেন আমার কি 99টা নাম কি দিয়েছি, শুধু 99টা নাম দিয়েছি তোমাকে উদ্ধার হওয়ার জন্য। এক একটা নামের এক একটা ফজিলত, এক একটা গুণ, যখন যেটা প্রয়োজন হবে ওটা ধরে ডাক দাও। দোয়া কবুল হয় না, দোয়া কবুল হওয়ার জন্য তো আমি তো একটা নাম দিয়ে দিয়েছি, ওইটা কয়দিন তুমি পাঠ করেছো? আমাদের দোয়া মোনাজাত করব আপনার আমার পিতা মাতা দাদা দাদি নানা নানির জন্য। আজকে জুমার দিন, শুক্রবারের দোয়া, জুমার দিনের দোয়া আল্লাহ ফিরাইয়া দিবেন না। যাদের ঘরের উপরে জায়গার উপরে ঘর করে আছেন, যাদের কারণে এই দুনিয়ার মুখ দেখলেন, তারা আজকে অন্ধকার কবরে, তাদের জন্য মোনাজাত করবো ইনশাআল্লাহ তাআলা। তার আগে আমার সাথে বলুন মোনাজাত কবুল হওয়ার দোয়াটি আমার সাথে বলুন। ইয়া মুজিবাদ দাওয়াত, ইয়া মুজিবাদ দাওয়াত, ইয়া মুজিবাদ দাওয়াত, ইয়া মুজিবাদ দাওয়াত। আজকে কিন্তু এই আমল আমাদের এইটা নয়, এগুলো আমল দিয়েছি আপনাদের কমেন্টের উপরে নির্ভর করে। যেই সমস্যাগুলো আপনারা জানাইছেন ওই সমস্যার উপরে এই তদবিরগুলো আমলগুলা দিয়ে দিচ্ছি। যারা পড়তে পেরেছেন তারা সফল কামিয়াব, আল্লাহু আকবার। যারা পড়তে পারেন নাই, শুনেছেন, তারাও সফল এবং কামিয়াব। তো আমরা এখন ওই যে 2টা নাম, আজকে 4 নম্বর দিন, জিলহজ মাসের চতুর্থ দিন, 4 নম্বর দিন, 4 নম্বর পারার মধ্যে আল্লাহ তাআলার 2টি গুণবাচক সিফাতি নাম একত্রিত হয়ে রয়েছে। আমরা 4 বার পড়ব, চতুর্থ দিন 4 বার পড়ব, আল্লাহু আকবার। তো আবার সাথে বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। হুয়াল গফুরুল হামিদ, হুয়াল গফুরুল হামিদ। তিনি মহান আল্লাহ তাআলা, যিনি ক্ষমাকারী এবং প্রশংসিত। আল্লাহু আকবার। অর্থাৎ ক্ষমা করার দিক দিয়ে তিনি সর্ব আগে, তার চাইতে বেশি ক্ষমাকারী কেউ নয়। আল্লাহু আকবার। বলুন আমার সাথে, হুয়াল গাফুনা গফুরুল হামিদ, হুয়াল গফুরুল গাফুনা গফুরুল হামিদ,
হুয়াল গফুরুল হামিদ। এখন আমরা দোয়া করব, মোনাজাত করব। মোনাজাতের আগে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দোয়া যাকে ইসমে আজম বলা হয়, ইসমে আজম সম্পর্কে নবীজি বলেন, ও সাহাবীরা দেখো, এই সাহাবী এখন ইসমে আজম পড়েছে। এখন সে যা আল্লাহর কাছে চাইবে আল্লাহ তাআলা সাথে সাথে তাকে তাই দান করবে। এখন সে যা দোয়া করবে সেই দোয়ায় আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর করবেন। আল্লাহু আকবার। ইসমে আজম কিতাবের মধ্যে ছড়াইয়া ছিটাইয়া আছে, কোরআনের মধ্যে ছড়াইয়া ছিটাইয়া আছে, কিন্তু নবীজি বিভিন্ন সময় বিভিন্ন আয়াতে বিভিন্ন অংশে বর্ণনা করছেন। ইবনে আব্বাস, যাকে বলা হয় রাইসুল মুফাসসিরিন, যে সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী, এবং মহিলাদের মধ্যে সবচেয়ে হাদিস বর্ণনাকারী সাহাবী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যে ইসমে আজম গুলা অর্থাৎ দোয়াগুলা, যে এটা ইসমে আজম এই দোয়ার মধ্যে রয়েছে, ওই দোয়াগুলো একত্রিত হয়ে একটি দোয়া, ওই ইসমে আজমটা এখন পাঠ করে তারপরে মোনাজাত করবো আজকে জুমার দিন। সেটা দিনে হোক রাতে হোক, যখনই আপনি আমাদের সাথে মোনাজাতে শরীক হবেন তখনই ইনশাআল্লাহ তাআলা এই দোয়াটা সফল এবং কামিয়াব হয়ে যাবে। আপনি দোয়া করবেন আর মনে মনে আমাদের সাথে আমিন বলবেন। আর চাইবেন হাত উঠাইতে পারেন, কাজের কারণে যদি হাত না উঠাইতে পারেন, সে দেশে থাকেন, বিদেশে থাকেন, ইউরোপ থাকেন, আমেরিকা থাকেন, আফ্রিকায় থাকেন, মিডল কান্ট্রিতে থাকেন, অর্থাৎ মধ্যপ্রাচ্যে আরব রাষ্ট্রে আছেন, তারাও আমাদের মা বোনেরা সাংসারিক কাজ করে আর আমলগুলা শোনে। ভাইয়েরা, আমাদের মুসলমান ভাইয়েরা, অন্যান্য ধর্মের লোকেরাও আমাদের আমলগুলা শোনে, দেখে, কমেন্টের মধ্যে লেখে, দেখবেন ইনশাআল্লাহ তাআলা। তো ইসমে আজমটি পড়বে, আমার সাথে আমি যেভাবে বলি এভাবে বলবেন। বলে একটু থামবো, আপনাকে বলার জন্য সুযোগ দেব। বলুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া ইলাহুকুম ইলাহুন ওয়াহিদুল লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল হান্নানুল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদি ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। আল্লাহু আকবার। যারা ইসমে আজম পাঠ করতে পেরেছি আমাদের সৌভাগ্য। আল্লাহ আমাদের ইসমে আজম কবুল করেন। মোনাজাত করব সম্পূর্ণ সকলের, দর্শক শ্রোতা শিক্ষার্থীরা যে যে উদ্দেশ্য নিয়ে আমাদের মোনাজাতে শরীক হবে তার সেই উদ্দেশ্যগুলো পূরণ করে দেন। তিনবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আখিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. يا أول الأولين يا أول الآخرين يا راحم المساكين يا رب العالمين.
আল্লাহ, মাসের মধ্যে 4টা মাস উত্তম মাস নবীজি বলেছেন, এর মধ্যে উত্তম মাস হইল জিলহজ মাস। আর জিলহজ মাসের মধ্যে উত্তম দিন হইল প্রথম দশকের দিন। সেই প্রথম দশকের জুমার দিন সপ্তাহের সর্বশ্রেষ্ঠ দিন, হজের সমতুল্য বলেছেন জুমার দিনকে নবীজি। সেই দিনটায় যে দোয়া করবে ফিরাইয়া দেন না আপনি। আমরা ইসমে আজম পরে আল্লাহ আপনার গুণ বাচক 4 নম্বর পাড়ায় চতুর্থ দিন, আজকে জিলহজ মাসের চতুর্থ দিন 4 নম্বর পাড়ায় আপনার গুণ বাচক 2টা সিফাতি নাম 4 বার পরে আপনার শাহী দরবারে আল্লাহ কতগুলো আয়াত উত্তোলন করেছি। রব্বে কারিম দয়া করে মেহেরবানি করে আমাদের দর্শক শ্রোতা কোরআনের শিক্ষার্থীদের সকলের ভুল বেয়াদবিগুলো মাফ করে দিয়ে আমাদের সকলের দোয়া এবং আমলগুলোকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। রব্বে কারিম আর হাদিয়াটুকুন লক্ষ কোটি গুণ বৃদ্ধি করে দিয়ে তামাম নবীদের সর্দার তাজদার মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা সোনার মদিনায় পৌঁছায় দেন। পৃথিবীর শুরু থেকে এই পর্যন্ত তামাম আম্বিয়া একরাম, সাহাবা একরাম, তাবিঈন, তাবে তাবিঈন, আইম্মা মুজতাহিদিন, সালফে সালেহিন, বুজুর্গানে দিন, শুহাদায়ে উহুদ, শুহাদায়ে বদর, শুহাদায়ে কারবালা সকলের আরওয়াহের হাদিয়া পৌঁছায়া দেন আল্লাহ। জনম দক্ষিণে কার জানে মা অন্ধকার কবরে, কার জানে বাবা অন্ধকার কবরে, কার জানি মা নাই, কার জানি বাবা নাই, কার জানি দুজনের একজন বেঁচে নাই। জনমের মতো এতিম করে অন্ধকার কবরে মা বাবা ঘুমায় রয়েছে আল্লাহ। আজকে জুমার দিনের ওসিলায়, জিলহজ মাসের প্রথম দশকের ওসিলায় আল্লাহ আপনার গুণবাচক সিফাতি নামের ওসিলায় সকলের কবরগুলোকে আপনি জান্নাতের বাগান বানায় দেন আল্লাহ। আমাদের দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, ময় মুরব্বী, শ্বশুর শাশুড়ি, বন্ধু বান্ধব যারা কোলে পিঠে করে মানুষ করে বিদায় নিয়ে অন্ধকার কবরে মাটির বিছানায় ঘুমায়া গেছে, সকলের কবরের মধ্যে জান্নাতের ফয়সালা দান করে দেন। আখিরাতের সমস্ত ঘাটি, কবরের ঘাটি, আসরের ঘাটি, পরসিরাতের ঘাটি পার করে দিয়ে সকলের জন্য জান্নাতুল ফেরদাউস নসিব করে দেন আল্লাহ। আমাদের মধ্যে আপনার অনেক বান্দাবান্দি রয়েছে যারা অসুস্থ হয়ে হাসপাতালের বেডে কাতরাইতেছে, অনেকে অসুস্থ হইয়া ঘরের বিছানায় পড়ে রয়েছে, অনেকে অসুস্থ হইয়া অসুস্থ শরীরে কাজকর্ম করে। আল্লাহ, অনেকের মনে অনেক দুঃখ কষ্ট কাউকে বলতে পারে না, আপনি ছাড়া কেউ নাই। দয়া করে মেহেরবানি করে তাদের দুঃখ কষ্টগুলো আপনি দূর করে দেন, তাদের মনের আশা মনের তামান্নাগুলো আপনি পূরণ করে দেন রব্বে কারিম। অনেকে ঋণগ্রস্ত হইয়া দোয়া চাইছে, তাদের ঋণগুলা পরিশোধের ব্যবস্থা করে দেন আল্লাহ। যারা অভাব অনটনের মধ্যে রয়েছে, অভাব অনটনগুলা দূর করে দিয়ে সকলের ঘরের মধ্যে সুখ সমৃদ্ধি দান করে দেন আল্লাহ। অনেকের সন্তানেরা কথা শোনে না, বিভিন্ন রকম আসক্ত হয়ে পড়েছে আল্লাহ। সন্তানদেরকে আপনি ভদ্র পরেজগার বানাইয়া দেন, মা বাবার অনুগত বানাইয়া দেন, নামাজি বানাইয়া দেন, মা বাবার চক্ষু শীতল হয় এমন সন্তান বানাইয়া দেন আল্লাহ। অনেক নিঃসন্তান দম্পতি সন্তান চায়, কারো ছেলে হয় না, কারো মেয়ে হয় না, কারো সন্তান হয় না। আল্লাহ, যার ছেলে নাই ছেলে দিয়া কলিজাটাকে শীতল করে দেন, যাদের মেয়ে নাই মেয়ে দিয়া কলিজাটাকে ঠান্ডা করে দেন আল্লাহ। যাদের সন্তান নাই সন্তান দিয়া কলিজাটাকে শীতল করে দেন আল্লাহ। যারা অভাবগ্রস্ত, একটা বাড়ি ক্রয় করতে চায়, একটা জায়গা ক্রয় করতে চায়, আপনার কাছে সম্পদের অভাব নাই আল্লাহ। আপনি যদি দুনিয়ায় সম্পদ দেন, আখিরাতে সম্পদ দেন, কেউ আপনার কাছে কৈফিয়ত চাওয়ার ক্ষমতা নাই। আপনার বান্দা বান্দিরা দুনিয়া আখিরাতের জিন্দেগির মধ্যে লাভবান হইয়া যাইবে। তারা দোয়া চায় বিভিন্ন রকম সমস্যা নিয়া, কারো স্বামী আকামা হয় না, কারো আল্লাহ সন্তান স্বামীর জন্য ভালো ভিসা পায় না, আল্লাহ বিদেশে যাবে ভালো কামাই রোজগারের ব্যবস্থা হয় না,
কারো আল্লাহ ব্যবসা বাণিজ্যের মধ্যে উন্নতি হয় না। আল্লাহ সমস্ত জরুরত সমস্ত হাজতগুলা নিয়ে আপনার সেই দরবারে হাত উঠাইছি। আমাদের দর্শক শ্রোতা এবং কোরআনের শিক্ষার্থীদের সমস্ত হাজতগুলো আপনি পূরণ করে দেন। আমাদের সকলের দুনিয়া আখিরাতের চলার পথকে সহজ করে আল্লাহ আসল জিন্দেগির মধ্যে আপনি আমাদের সকলকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাইয়া দেন আল্লাহ। রব্বে কারিম, যাদের ঘরের মধ্যে ব্ল্যাক ম্যাজিক কুফরি কালাম করা হয়েছে সকলকে আমলের মাধ্যমে ব্ল্যাক ম্যাজিক কুফরি কালাম থেকে হেফাজত নসিব করে দেন আল্লাহ। যারা রোগাক্রান্ত সকলকে আপনি পরিপূর্ণ শেফার নেয়ামত দান করেন আল্লাহ। যে যে উদ্দেশ্য নিয়ে কমেন্ট বক্সের মধ্যে দোয়া চাইছে তাদের সেই উদ্দেশ্য, তাদের সেই আশা, তাদের সেই তামান্না, তাদের সেই জরুরত, তাদের সেই হাজতগুলা পূরণ করে দেন। যারা লিখতে পারে না এই আল্লাহ আমলের মধ্যে শরীক হয়েছে তাদের সকলের মনের আশা মনের তামান্নাগুলা পূরণ করে দেন আল্লাহ। আপনার বান্দাবান্দিদের একজনকেও খালি হাতে ফিরাইয়া দিবেন না আল্লাহ। সকলের আশা মনের কথা মনের ব্যথাগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। সোনার মক্কা মদিনা না দেখাই আমাদেরকে আপনি ডাক দিবেন না। জীবনে একবার হইল আপনার ঘরের তওয়াফ আপনার রসুলের রওজা জিয়ারত করার তৌফিক দিয়া দেন। যারা গেছেন বারবার যাওয়ার তৌফিক দান করে দেন আল্লাহ। আপনার যে বান্দাবান্দির দুই হাতখানা পছন্দ, যার জবানের আমিন বলাটা পছন্দ, যার দুই ফোঁটা চোখের পানি পছন্দ, সেই দুই ফোঁটা চোখের পানির উছিলায় সে আমিনের উছিলায় আমাদের বলা না বলা দোয়া না বলা কথা না বলা ব্যথাগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ। জিলহজ মাসের প্রথম দশকের উছিলায় আজকে জুমার দিন ফজিলতপূর্ণ মহিমান্বিত দিনের উছিলায় আমাদের সকলের বলা না বলা কথা না বলা ব্যথাগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। واجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাদের চোখের মধ্যে পানি আসছে চোখের পানিটা এভাবে গালের মধ্যে বসে দেন। যারা পানি নিয়ে আসছেন পানিটা সামনে নিয়ে আসেন, ফু দিয়ে দেই। আল্লাহ তাআলা যারা এতক্ষণ পর্যন্ত আমাদের আমলের মধ্যে যুক্ত ছিলেন তাদের মনের আশা মনের তামান্নাগুলা পূরণ করে দেন। সকলের দুঃখ কষ্ট যন্ত্রণাগুলো আপনি দূর করে দেন। সকলের সমস্ত জরুরত সমস্ত হাজতগুলো আপনি পূরণ করে দেন। সকলে আমার সাথে জবানে বলুন আমিন। যারা লিখতে পারি সকলে কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দেন এবং ভিডিওতে সদকায়ে জারিয়ার উদ্দেশ্যে একটা লাইক দিয়ে দেন। যারা সদকায়ে জারিয়ার উদ্দেশ্যে ভিডিওতে কমেন্ট করেছেন, লাইক দিয়েছেন এবং আমাদের সাথে আমলে যুক্ত ছিলেন তাদের জন্য হাত উঠাইয়া দোয়া করি আল্লাহ সকলকে কোটি কোটি টাকার মালিক বানায়া দেন, যাতে করে তারা ওই সোনার মক্কা মদিনা ফ্যামিলির সকলকে নিয়ে বারবার সফর করতে পারে, জিয়ারত করতে পারে, তওয়াফ করতে পারে, সেই তৌফিক দান করেন। সকলে বলি আমিন। আজ এই পর্যন্তই। আল্লাহ তাআলা চাইলে পরবর্তী আমলের ভিডিওতে আবার দেখা হবে। সেই পর্যন্ত আল্লাহ তাআলা সকলকে সুস্থ রাখুন, ভালো রাখুন, নিরাপদে রাখুন, এই দোয়া করি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।